পণ্যের চালান বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তা বিমানে তুলে বিদেশে পাঠানো হয় না, কিংবা বিদেশ থেকে পণ্যের চালান বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তা খালাস হয় না। শুল্ক বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এটিকেই কার্গো ভিলেজ বলা হয়। আজ দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ বা আমদানি কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। এতে বিপুল পরিমাণ মালামাল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পণ্য আমদানি রপ্তানিতে আকাশপথের কার্যক্রম পরিচালিত হয় বিমানবন্দর থেকে। বিমানবন্দর দিয়ে সাধারণত তুলনামূলকভাবে কম ওজনের মেশিনপত্র, তৈরি পোশাক, শাকসবজি সহ পচনশীল পণ্য, ইলেকট্রনিক পণ্য ইত্যাদি বাংলাদেশে রপ্তানি ও আমদানি হয়। DHL সহ বিশ্বখ্যাত কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও এদেশে আকাশপথে পণ্য ও ডকুমেন্ট আসে। শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যেখানে আমদানি রপ্তানির পণ্য রাখা হয়, সেই জায়গা বা গুদামটিকে কার্গো ভিলেজ বলা হয়। অনেক বিমানবন্দরে আমদানি ও রপ্তানির জন্য আলাদা আলাদা কার্গো কমপ্লেক্স থাকে। যেমন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি ও রপ্তানির জন্য আলাদা কার্গো ভিলেজ বা কমপ্লেক্স আছে। কার্গো ভিলেজে আমদানি রপ্তানির পণ্য জাহাজীকরণ বা খালাসের জন্য অপেক্ষমান থাকে। শুল্কায়ন শেষে সেখান থেকে চালান বুঝে নেন আমদানিকারক বা আমদানিকারকদের প্রতিনিধিরা। শুল্কায়ন প্রক্রিয়ার উপর নির্ভর করে কতদিন পণ্য কার্গো ভিলেজ বা কমপ্লেক্সে থাকবে। সাধারণত পচনশীল পণ্য বা শাকসবজি, ফলমূল হলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য জাহাজীকরণ হয় কিংবা খালাস হয়। আবার অনেক তৈরি পোশাক মালিকেরা লিড টাইমের মধ্যে বিদেশি ক্রেতার কাছে পণ্যের চালান পৌঁছাতে দ্রুত বিমানযোগে পণ্য পাঠান। তখন হয়তো 2-3 দিনের মধ্যেই পণ্যের চালান বিদেশে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়। আবার কার্গো বিমানে জায়গা সংকটের জন্য রপ্তানিমুখী পণ্যের চালানকে কয়েকদিন কার্গো ভিলেজ বা কমপ্লেক্সে অপেক্ষা করতে হয়। সেজন্য কার্গো ভিলেজে জায়গার ভাড়া দিয়ে কয়েকদিন পর্যন্ত পণ্য রাখেন দেশের রপ্তানিকারকেরা। আবার শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করে মালামাল খালাস করতে কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে আমদানিকারকদের। তখন পণ্যের চালান আমদানি কার্গো ভিলেজে থাকে, যেখানে পণ্যের চালান আমদানি ও রপ্তানির যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বিমানবন্দরের কার্গো ভিলেজ বা কমপ্লেক্স থেকে। সেখানে শুল্ক বিভাগ, বিমান সংস্থা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ও থাকে নানা ধরনের দলিলপত্র। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগায় আমদানি করা শত শত টন পণ্যের ক্ষয়ক্ষতি হবে এটা ধরেই নেওয়া যায়। তবে আর্থিক ক্ষতির মুখে পড়বেন আমদানিকারকেরা। বীমা দাবি করে এসব পণ্যের ক্ষতিপূরণ আদায় করাও বেশ সময় সাপেক্ষ বিষয়। নিরুপায় আমাদের অনেক মাল ছিল, যে মালগুলো আমরা ডেলিভারি দিতে পারি নাই। নাম প্রকাশ না করার শর্তে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেন, আমদানির কার্গো ভিলেজে আগুন লাগায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর বোঝা যাবে ক্ষয়ক্ষতি কত হয়েছে, কবে নাগাদ আবার কার্গো ভিলেজ চালু করা যাবে। আমরা অনেক 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 ক্ষতির সম্মুখীন হয়েছি। অনেক আমদানিকারক বলছেন এই ঘটনায় আমদানিকারকদের বড় ক্ষতি হবে। আগুন নিয়ন্ত্রণে আসার পর বোঝা যাবে কোন কোন আমদানিকারকের পণ্য পুড়েছে। সেই অনুযায়ী বীমা দাবি সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরও সেই ক্ষতিপূরণ হবে না বলে মন্তব্য করেন আমদানিকারকরা। কোটি টাকা মাল আছে আমাদের, তো 17,000 সিআইএসএফের তো একটা 23 লাখ টাকা ট্যাক্সি দিছি আমরা। এই মাল তো আমরা নিতেই পারিনি, এখনো সব পুরো শেষ। ইতিমধ্যে বেশ কয়েকজন আমদানিকারক তাৎক্ষণিকভাবে তাদের প্রতিক্রিয়ায় পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন। কার্গো ভিলেজে আমদানি কমপ্লেক্সে তাদের স্যাম্পল বা নমুনা পণ্যও আছে। তবে বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে পারে।